আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ফাহিম, বর্তমানে শিক্ষানবিশ আইনজীবী হিসাবে জেলা ও দায়রা জজ আদালত মুন্সিগঞ্জে কর্মরত আছি। আজকে চিন্তা করলাম খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা একটা শেয়ার করা যাক। সেই বিষয়টা হচ্ছে যে একজন স্ত্রী তার ইদ্যুৎকালীন সময়ে অন্য কোনো পুরুষকে বিবাহ করতে পারবে কিনা, অর্থাৎ সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিনা যখন কিনা তার একটা ইদ্যুৎকালীন সময় চলমান আছে। এই বিষয়টা বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে যে ইদ্যুৎকালীন সময়টা আসলে কি। এই ক্ষেত্রে দুইটা সিচুয়েশন হতে পারে। একটা সিচুয়েশন হচ্ছে যে স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেছে, সেই ক্ষেত্রে স্ত্রীকে 90 দিনের একটা ইদ্যুৎকালীন সময় পালন করতে হয়। আর দ্বিতীয় যে ক্ষেত্র, সেখানে হচ্ছে যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে 4 মাস 10 দিনের একটা ইদ্যুৎকালীন সময় পার করতে হয়। এই যে 4 মাস 10 দিন অথবা 90 দিন অর্থাৎ 3 মাস, এই যে একটা সময়, এই সময় যে স্ত্রীকে একটা ইদ্যুৎকালীন সময় পার করতে হয়, এই সময়ে সে অন্য কোনো পুরুষকে বিবাহ করতে পারবে কি না। এখানে আইন কি বলে? এখানে আমাদের মুসলিম পারিবারিক আইন বলে, আমাদের যে ইসলামিক আইন আছে সেখানে বলতেছে যে এই ইদ্যুৎকালীন সময়ে কোনো স্ত্রী অন্য কোনো পুরুষকে বিবাহ করতে পারবে না এবং এটা সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ সে এই 90 দিন অথবা 4 মাস 10 দিন যে সময়টা আছে, এই সময় যে তাকে একটা ইদ্যুৎকালীন সময় পার করতে হয়, এই সময়ের মধ্যে সে অন্য কোথাও অন্য কোনো পুরুষকে বিবাহ করতে পারবে না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ আমাদের ইসলামিক আইন দ্বারা। তারপরেও যদি কোনো স্ত্রী এই ইদ্যৎকালীন সময়ে চলমান অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে ওই বিবাহের ফলাফলটা কী হতে পারে? এই ক্ষেত্রে আমাদের ইসলামিক আইন বলছে, যদি কেউ এই ইদ্যৎকালীন সময় চলমান অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অন্য কোনো পুরুষের সহিত, সেক্ষেত্রে এই বিবাহটা বাতিল বলে গণ্য করা হবে, অবৈধ বলে গণ্য করা হবে। এমনকি তারা একে অপরের জন্য হারাম হয়ে যাবে, তাদের মধ্যে যদি কোনো সম্পর্ক হয় সেটা হারাম সম্পর্ক হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে ইসলাম বা আমাদের ইসলামিক যে আইনটা রয়েছে এতটা কঠোর পজিশনে কেন গেল বা এতটা কঠোর অবস্থান কেন নিল যে একটা ইদ্যৎকালীন সময় চলমান অবস্থায় কোনো স্ত্রী অন্য কোনো পুরুষের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না কেন? চলুন, এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে আমি অন্যতম 2টা কারণ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিষয়টা বোঝানোর জন্য। প্রথম যে কারণ সেটা হচ্ছে, উদাহরণস্বরূপ ধরে নিলাম যে স্বামীপ্রাপ্ত কোনো স্ত্রী তালাকপ্রাপ্ত হয়েছে। সো তালাকের পর থেকে 90 দিন ওই স্ত্রীকে ইদ্যুৎকালীন একটা সময় পার করতে হবে। এখন এই 90 দিনের মধ্যে, এই 90 দিন যে ইদ্যুৎকালীন সময়টা আছে, এই 90 দিনের মধ্যে স্বামী চাইলে ওই তালাকটাকে অকার্যকর করতে পারবে, বাতিল করতে পারবে। এখন ওই তালাকটা যদি অকার্যকর বা বাতিল করে, তাহলে তাদের বিবাহটা বজায় থাকবে, স্থিতিমান থাকবে এবং তাদের বৈবাহিক অবস্থা তারা বৈবাহিক যে অবস্থাতে ছিল তারা সেই সম্পর্কে চলে যাবে। তো এই ক্ষেত্রে সিচুয়েশনটা একটু চিন্তা করে দেখেন, যদি ওই স্ত্রী তালাকপ্রাপ্ত হওয়ার পরপরই অন্য কোনো পুরুষকে বিবাহ করে ফেলতো এবং তার যে স্বামী আছে সে যদি তালাকটাকে বাতিল করে দেয়, সেক্ষেত্রে কিন্তু এক স্ত্রীর 2টা হাজব্যান্ড হয়ে যাচ্ছে, 2টা স্বামী হয়ে যাচ্ছে, যেটা কিনা আমাদের ইসলামিক আইন দ্বারা সম্পূর্ণ নিষিদ্ধ, যে একজন স্ত্রী একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না। এটা ছিল একটা অন্যতম কারণ। আর দ্বিতীয় যে কারণ, যদি এই ইদ্যুৎকালীন সময়ে সে অন্য কোনো পুরুষকে বিবাহ করে ফেলে, সেক্ষেত্রে যদি সন্তান লাভ করে, সেক্ষেত্রে এই সন্তানটা কার? এটা কি পরবর্তী স্বামীর নাকি পূর্ববর্তী স্বামীর? এই নিয়ে একটা আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। এমনকি ওই সন্তানের উত্তরাধিকার নিয়েও একটা আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। এই বিভিন্ন ধরনের আইনি জটিলতা যাতে সৃষ্টি না হয় এবং আমাদের ইসলাম একটা শান্তি ধর্ম, একটা সুন্দর ধর্ম, সমাজে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই শান্তি শৃঙ্খলা সৌন্দর্য বজায় রাখার জন্যই আমি মনে করি এই ইসলামিক আইন একটা কঠোর অবস্থান নিয়েছেন যে ইদ্যৎকালীন সময়ে কোনো স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না এবং এটা আমাদের ইসলামিক আইন দ্বারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো একটা বিষয় বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম অ্যান্ড টাটা।